একজন সাবেক নৌবাহিনী কর্মকর্তা তার বৃদ্ধ মা এবং সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। হামলায় নৌবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কমান্ডার সহ অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বের ইউনিয়নের সন্ন্যাসী বাজারে। ভুক্তভোগী সাবেক নৌবাহিনী কর্মকর্তা ফারজানা আক্তার তন্নি তার পৈতৃক বাড়িতে একটি আধুনিক হাসপাতাল তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু বিপত্তি বাধে যখন তিনি জানতে পারেন তার বাড়ির ভাড়াটিয়ারা স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলামের নেতৃত্বে সেখানে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে। এজন্য বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলায় সন্ত্রাসী জাহিদুল তন্নির কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বুধবার জাহিদুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তন্নির পরিবারের ওপর হামলা চালায়। এ সময় তন্নিকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পেটায় সন্ত্রাসীরা। গাছে বেঁধে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। ছিনিয়ে নেওয়া হয় স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র। আমি ওদের পা ধরছি যে তোরা সব সম্পত্তি নিয়ে নে, মানে আমার কিছু লাগবে না। তারপর বলছে তোরা খালি মানে তোদের মানে কি যেন বলতেছে আর পিটাচ্ছে। এটা কামনে দিতে ভালো। এটা জাহিদুল গ্যাং, ওকে আমি কিছুদিন আগে অ্যারেস্ট করেছিলাম। ওদের বিরুদ্ধে আমাদের 2টা মামলা আছে এবং ওদের বিরুদ্ধে অসংখ্য ওয়ারেন্ট আছে। ওরা গ্রামে অনেক মানুষকে টর্চার করতেছে। আমার জামাটাই ছিঁড়ে নিয়ে চলে গেছে, উন্নাও নিয়ে গেছে। পরে পাশে ওই যে নারকেল পাতা ফেলানো ছিল, ওই যে আমি তারপরে দিয়ে করে রয়েছি। পরে তো এই উন্নাটা ফিরার জন্য আইনে আমার গায়ে পেঁচায় বাবা নিয়ে চলে গেছে। খবর সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন দৈনিক অভয়নগর ও চ্যানেল 21-এর স্থানীয় প্রতিনিধি। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও রক্ষা মেলেনি। এই বিষয়ে জাহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এসব সাধারণ ঘটনা, এ বিষয়ে কথা বলার মতো সময় আমার নেই। আপনারা যা খুশি করতে পারেন, আমি কাউকে পরোয়া করি না। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তন্নির ভাই পরাগ বলেন, এর আগে আমাকে মারা হয়েছে, আজ আমার বোন ও মাকে মারা হলো। সামনে তারা আমাদের সবাইকে মেরে ফেলবে। তারা আমাদের বাড়ি দখল করতে স্থানীয় এমপি ও প্রতিমন্ত্রী লায়ন ফরিদের ছবি টাঙিয়ে দিয়েছে। প্রতিমন্ত্রী লায়ন ফরিদ সাহেবের লোক জাহিদুল ও তার ভাগিনা সাজুই এই তাণ্ডব চালিয়েছে। ব্যানার টাঙায় দিয়ে আমার বাড়ি দখল করা হয়েছে। এখানে কোনো রাজনৈতিক ইন্ধন নাই, এখানে কিছুই নাই, এখানে জমি দখলের প্রক্রিয়া। কারণ ওই বাজারটাই আমার জমি পড়ে। আমাকে মারা হয়েছে, আমার বোনকে আজকে মারা হয়েছে, সামনে সবাইকে মেরে ফেলবে ফরিদ সাহেবের লোকজন, লায়ন ফরিদের লোকজন, আওয়ামী লীগ ট্যাক্সি। কিন্তু আমরা মোটেই আওয়ামী লীগ না। আমি পরাগ, আমি ডিফারেন্ট বাংলাদেশের স্বনামধন্য ব্যান্ড ডিফারেন্ট কাস্টের গিটারিস্ট পরাগ। আমি অসংখ্যবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে পারফর্ম করেছি এবং উনি আমাকে নাম ধরে বলতেন যে আমি ঠিকমতো খেয়েছি কিনা। আজকে বিএনপির আমলে প্রধানমন্ত্রীর প্রিয় শিল্পী হয়ে আমার ফ্যামিলির আজকে এই অবস্থা। এই প্রতিমন্ত্রী লায়ন ফরিদ এত নাকি ক্ষমতাবান, যে তার ইতিহাসটা খুব ক্ষমতাবান। আমার মাকে মারছে, আমার বোনকে মারছে, সবাইকে মারছে। সামনে এলাকায় সব গেট দখল করা হয়ে গেছে, সব কিছু ওরা দখল করে নেবে, গ্রাস করে নেবে। লায়ন ফরিদের ছবি টাঙ্গাই দিবে, ফরিদ সাহেবের ছবি টাঙ্গাই, জাহিদুল গ্যাং এলাকার বিএনপির সভাপতি সাজু, জাহিদুল গ্যাংয়ের আমি বলছি যে স্যার আপনি আমাকে একটু সাপোর্ট করেন, কারণ ফরিদ সাহেব এদেরকে নিষেধ করতেছে না এবং ফরিদ সাহেবের নেতৃত্বে আমাদের পুরো বাড়িটা দখল হয়ে যাচ্ছে। স্যার আমি আব্বুর নামে এখানে হাসপাতাল করতেছি। এলাকাবাসীর অভিযুক্ত জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব চালাচ্ছে। চাঁদাবাজি, জোরপূর্বক মানুষের মাছের ঘের দখল, দোকানপাট দখল এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো সহ তার বিরুদ্ধে রয়েছে নানা অপরাধের অভিযোগ। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এদিকে স্থানীয় সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে মূল হোতা জাহিদুল সহ জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ গেলে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, আপন দেশ।